লঞ্চ X431 স্ক্যানার দিয়ে নিসান এক্স ট্রেল গাড়ির সিভিটি কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল ট্রান্সমিশন, গিয়ারের ক্যালিব্রেশন, লার্নিং ভ্যালু রিসেট, ক্লিয়ার লার্ন ভ্যালু এবং টিসিএম অ্যাডাপ্টেশন করা যায়। ক্যালিব্রেশনের প্রয়োজনীয় পূর্বশর্ত: গাড়ি সমতল জায়গায় পার্ক করে হ্যান্ড ব্রেক, পার্কিং ব্রেক টানুন। ইঞ্জিনের তাপমাত্রা এবং গিয়ার অয়েলের তাপমাত্রা স্বাভাবিক, প্রায় 50 ডিগ্রি -80 ডিগ্রি সেলসিয়াস থাকা ভালো। ব্যাটারির ভোল্টেজ পর্যাপ্ত 12V+ নিশ্চিত করুন। কোনো ফল্ট কোড ডিটিসি থাকলে ক্যালিব্রেশন করার আগে তা স্ক্যান করে ক্লিয়ার করে নিন। লঞ্চ X431 দিয়ে ধাপভিত্তিক প্রক্রিয়া। ধাপ 1, ডিভাইস সংযোগ ও সিস্টেম নির্বাচন। ওবিডি 2 পোর্ট দিয়ে লঞ্চ X431 স্ক্যানার কানেক্ট করুন এবং ইগনিশন অন, ইঞ্জিন ওএফ করুন। স্ক্যানার থেকে নিসান সিলেক্ট করে লোকাল ডায়াগনোজ বা অটোম্যাটিক্যালি সার্চ নির্বাচন করে এক্স ট্রেল শনাক্ত করুন। সিস্টেম সিলেকশনে গিয়ে ট্রান্সমিশন টিসিএম বা সিভিটি সিস্টেম অপশনে প্রবেশ করুন। ধাপ 2, লার্নিং ডাটা ক্লিয়ার বা ক্যালিব্রেশন, স্পেশাল ফাংশন, ওয়ার্ক সাপোর্ট। স্পেশাল ফাংশন অথবা ওয়ার্ক সাপোর্ট মেনুতে যান। সেখানে নিচে উল্লেখিত কাজের ধরন অনুযায়ী অপশন নির্বাচন করুন। ইরেজ মেমোরি বা ক্লিয়ার লার্ন ভ্যালু যদি সাধারণ সার্ভিসিং বা গিয়ার অয়েল চেঞ্জ করা হয়। রাইট ক্যালিব্রেশন ডেটা, রাইট আইপি চারা যদি ফ্লুইড সেন্সর বা পুরো সিভিটি চেঞ্জ করা হয়। জি সেন্সর ক্যালিব্রেশন, ক্লাচ পয়েন্ট লার্নিং, গাড়ির ঝাঁকুনি বা জড়তা দূর করতে। ডিসপ্লেতে আসা নির্দেশিকা মেনে স্টার্ট চাপুন। নির্দেশ অনুযায়ী ইগনিশন অন করুন। ধাপ 3, ম্যানুয়াল গিয়ার সিলেক্ট লার্নিং, ক্যালিব্রেশন শেষে গিয়ার শিফটিং মসৃণ করার জন্য নিচের কাজটি করুন। ইঞ্জিনের গিয়ার পি পার্কে রেখে ইঞ্জিন স্টার্ট করুন এবং 5 সেকেন্ড অপেক্ষা করুন। ব্রেক চেপে গিয়ার নিউট্রালে এনে 2 সেকেন্ড ধরে রাখুন। তারপর ড্রাইভে শিফট করে অন্তত 2 সেকেন্ড অপেক্ষা করুন। এর থেকে বড় প্রক্রিয়াটি অন্তত 10 বার পুনরাবৃত্তি করুন। একইভাবে এর থেকে বড় রিভার্স প্রক্রিয়াটি 10 বার সম্পন্ন করুন। প্রক্রিয়া শেষে গিয়ার পিএ রেখে ইঞ্জিন অফ করুন। স্ক্যানারের অন স্ক্রিন ইনস্ট্রাকশন সঠিকভাবে অনুসরণ না করলে গিয়ার শিফটিংয়ে কিছুটা ল্যাগ বা জার্কিং থেকে যেতে পারে। নিসান সিভিটি ট্রান্সমিশন রিলার্ন প্রসিজার। এই ভিডিওটিতে নিসান গাড়ির সিভিটি ট্রান্সমিশন রিসেট এবং লার্নিং ভ্যালু অ্যাডাপ্টেশনের ধাপগুলো বিস্তারিত দেখানো হয়েছে।